রবিবার বা যে কোনো ছুটির দিনেই আমরা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে লাল লাল আর ঝাল ঝাল মাটন কারি খেতে খুবই ভালোবাসি। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দারুণ সুস্বাদু এই মাটন কারি রেসিপি আজ শেয়ার করছি। তার জন্য প্রথমেই মাটনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং 2 চামচ হলুদ, 2 চামচ নুন, 2 টুকরো পেঁপে যেটা আমি বেটে রেখেছি। পেঁপে বাটা দিয়ে মাখলে মাটনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পেঁপেটা শরীরের জন্য খুবই উপকারী। পরিমাণ মতো রসুন, টমেটো, আদা, গোটা জিরে, শুকনো লঙ্কা সব কিছু একসঙ্গে বাটা, বেশ কিছুটা কুচো করে রাখা পেঁয়াজ, রঙের জন্য কাশ্মীরি মির্চ পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে মেখে 5 মিনিটের জন্যে ঢেকে রেখে দিলাম। এবার কড়াইতে তেল গরম করে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, থেতো করে রাখা রসুন আর সামান্য একটু চিনি। ফোড়নটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে আর একটা সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম মেখে রাখা মাংসটা। এইবার মাংসটাকে ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষা মাংস থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিলাম। মাংস আলু সব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। নামাবার আগে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আরেকটুখানি ফুটিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমাদের টেস্টি মাটন কারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবার অনুরোধ রইল। ধন্যবাদ।